আসসালামু আলাইকুম। আমার প্রিয় দর্শকদের স্বাগত জানাই টুনটুনি রান্নাঘরে। বাহিরের থেকে তো প্রায়ই আমরা পুরি কিনে এনে খাই, কিন্তু সেটা ঠিক কতটুকু স্বাস্থ্যকর হয় বলুন। তাই আমি চেষ্টা করি বাড়িতেই তৈরি করার। আমার বাসায় তৈরি করা সেই মজাদার আলু পুরি রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। ধন্যবাদ জানাই আমার সাবস্ক্রাইবারদের, যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করুন আর পাশের বেল আইকনটিতে হিট করুন। তাহলেই প্রতি বুধবার রাত 9টায় মজার রেসিপিটি আপনি পাবেন সবার আগে। আলু পুরি তৈরি করার জন্য আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি 2টা বড় আলু নিয়েছি। মাঝখান থেকে এটা চিড়ে দিব, তাহলে বড় সাইজের আলু তো এজন্য একটু সিদ্ধ হতে সময় লাগবে। একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলু দুটোকে সিদ্ধ করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাক। এর মধ্যে আমি আটাটা তৈরি করে নিই। 1 কাপ আটা নিচ্ছি, 1 চিমটি বেকিং পাউডার নিচ্ছি, লবণ নিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর তেল নিচ্ছি 1 চা চামচ। এবার এগুলোকে ভালো করে মিক্সড করে নিই। বিকালের নাস্তা বা আরও স্ন্যাক্সের ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে উপরে ডান দিকে আই কার্ডে ক্লিক করলে পাবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। একটু করে পানি মিশিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। পানিটা পুরোপুরি একবারে মেশাবেন না, অল্প অল্প করে দিবেন যাতে সুন্দর মসৃণ হয়। আমার প্রায় 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে পুরো ডোটা তৈরি করতে। একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি। এটা প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে এটাকে আমি মথে নিয়েছি। যত সুন্দর এটা মথা হবে তত সুন্দর ডোটা তৈরি হবে। এটাকে এখন 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দিব। এর মধ্যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি একটু দেখি। আর একটু হতে হবে, আর 5 মিনিট পরে আসছি। সিদ্ধ হয়ে গেছে, আলুটা তো উঠিয়ে নিচ্ছি। পরবর্তী বুধবার রাত 9টায় হাজির হয়ে যাব আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে। দেখতে ভুলবেন না কিন্তু। একটু ঠান্ডা হয়েছে, এখন আমি এটা ছিলে নিই। এবার একটা গ্লাসের সাহায্যে আমি আলুটা স্ম্যাশ করে নিচ্ছি। গ্লাস দিয়ে সুন্দর করে এটার মিহি হবে এজন্য করছি। একটু দানা দানা থাকলে সেটা আবার পুরিটা ফুটো হয়ে যাবে, এজন্য খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। হয়ে গেছে। আমি এখানে বেরেস্তা তৈরি করে নিব। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা কেটে নিয়ে আসি। পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। এবার তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম।
বাদামি করে ভেজে নিয়েছি। ভাজার তেলটাও আমি সবটুকু নিয়ে নিচ্ছি। এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে চটকে নিব। আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে তৈরি হয়ে গেছে পুরির জন্য আলু ভর্তা। এবার আমি সমান ভাগে ভাগ করে নিব। ছোট ছোট করে গোল্লা করে নিচ্ছি। এবার আটাটাও সেট হয়ে গেছে 15 মিনিটে। দেখুন কত নরম হয়েছে, সফট এবং স্মুথ হয়েছে। এখন এখান থেকে আমি ছোট ছোট সমান আকারে গোল্লা করে নেব। দেখতে পাচ্ছেন আমি খুব বেশি বড় নিইনি, ছোট ছোট নিয়েছি। গোল গোল করে এভাবে করে নিব। এবার এই গোল্লা থেকে একটা নিয়ে হাতের সাহায্যে ছোট্ট বাটির মতো তৈরি করব, ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এভাবে। এবার আলুর ভর্তাটা এর ভেতরে দিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মুখটা মুড়ে দিব। ঠিক এভাবে মুখটা খুব ভালোভাবে মুড়িয়ে দিয়ে রেখে দিচ্ছি। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট বাটির মতো করে নিচ্ছি। এবার সবগুলো গোল্লা করে নিচ্ছি একবারে। এখানে মোট 11টি হয়েছে। এবার একটি নিয়ে আমি হাতের সাহায্যে পাতলা ছোট ছোট করে, খুব বেশি পাতলা না, একটু মোটা করেই ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। আপনারা চাইলে ফ্রি বেলুনেও করতে পারেন। এই যে একটু ফুটো হয়ে গেছে, এই জায়গাটা একটু চাপ দিলেই দেখবেন জোড়া লেগে যাবে, এটা আর কোনো সমস্যা করবে না। হাতের সাহায্যে এটাকে ঠিক করে নিতে পারবেন। আর ফ্রি বেলুনে করলে আমার মনে হয় যে চাপটা সব দিকে সমানভাবে পড়ে না, এজন্য আমি হাতেই করি। আর সবগুলো একবারে নিবেন না বেলে, 3-4টা করে বেলে তারপরে আপনি তেলে ভেজে নেবেন, না হলে সেগুলো ফুলবে না ঠিক মতো। 4টা করে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি চুলায়। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেছে, আমি পুরিটা দিয়ে দিলাম। এবার আঁচটাকে মিডিয়াম রাখবো, খুব বেশি বার জাল দিব না, বেশি জোরে দিলে এটা পুড়ে যাবে এবং ফুলবেও না সুন্দর। ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফোলা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুলে উঠবে, এভাবে ঘোরালে এই যে দেখুন ফুলে উঠছে। ফুলে ওঠার পরে আমি উল্টে দিলাম। এবার একটু সময় নিয়ে অপেক্ষা করব, এগুলো মচমচে হবে। তাহলে যদি এই মুহূর্তে উঠিয়ে নেন এটা নরম হয়ে যাবে, এবং একটু সময় ধরে করলে এটা মচমচে থাকবে এবং ফুলকোটা যতক্ষণ আপনি রাখতে চান এটা ফুলই থাকবে, একদম দোকানের পুরিগুলোর মতো। নামিয়ে নেওয়ার পরে অনেক পুরি চুপসে যায়, এই পুরিটা তা হবে না। তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে মতো পরিবেশন করুন। তৈরি হয়ে গেল খুবই মজার আলু পুরি। আমার বাসার সবার তো খুবই পছন্দ করে, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আর যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টে জানাবেন
আমাদের সোশ্যাল সাইটগুলো ফলোইং করবেন।